নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই বছরের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ। চন্দ্র রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অশুভ গ্রহ রাহুর উপস্থিতির ফলে এই সপ্তাহে আপনাকে পেশা সংক্রান্ত চাপের কারণে কিছু ছোটোখাটো অসুস্থতায় ভুগতে হতে পারে। তাই আপনার মনকে শিথিল এবং পরিষ্কার করতে বন্ধু এবং পরিবারের সাথে কিছু সময় কাটান এবং যদি সম্ভব হয় আপনি তাদের সাথে একটি ছোট ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আপনার প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন, তবে কোনো কারণে টাকা বা আপনার মানিব্যাগ হারিয়ে যেতে পারে। অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় এসব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এই রকম পরিস্থিতিতে এই সমস্ত সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সদ্ব্যবহার করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য আপনার দক্ষতা বাড়ানোর পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে, অন্যথায় আপনি সময় মতো কোনো কাজ শেষ করতে পারবেন না। এটি আপনার কেরিয়ারে সবচেয়ে সরাসরি প্রভাব ফেলবে এবং আপনি সিদ্ধান্ত নিতে অসুবিধা অনুভব করতে পারেন। এই সপ্তাহে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে খেলাধুলার মতো অন্যান্য ক্রিয়াকলাপও অবলম্বন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আর প্রতিদিন এই যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। ভোলেনাথের কৃপায় আপনার সব ভালো হবে, দেখবেন আপনার এই সপ্তাহ খুব ভালো কাটছে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।